নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নেনুয়া পোস্ত বা ধুদুল পোস্ত। এই রেসিপিটা অবশ্যই আপনারা একদিন নিরামিষ দিনে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে খুবই সুস্বাদু হয়। অনেকে ধুদুল বা নেনুয়া খেতে চায় না, কিন্তু খেতে ঠিক আপনারা যদি ঝিঙে পোস্ত করেন ঠিক সেই রকমই খেতে লাগবে। নেনুয়াগুলো আমি নিয়ে নিয়েছি, এটা ধুয়ে নিয়ে কেটে নেব। নেনুয়ার অনেক রকম নাম আছে, তুরুল, নেনুয়া, ধুদুল। এগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব আর আপনাদের পোস্ত কিভাবে চিনতে হয় সেটা দেখিয়ে দেব। দেখে নিন। পোস্ত প্রথমে আপনারা একটু ছোট্ট প্লেটে বা কোনো সাদা ছাড়া যে কোনো প্লেটে ঢেলে নিয়ে দেখবেন, আর ক্যামেরার সাহায্যে জুম করে দেখবেন। পোস্তগুলোকে দেখতে ঠিক কাজু বাদামের মতন দেখতে হয়। একটু ফোনের ক্যামেরা বা যে কোনো ক্যামেরা যদি জুম করে দেখেন বুঝতে পারবেন। এমনি খালি চোখে দেখলে পোস্ত আপনারা গোল গোল দেখতে পাবেন, কিন্তু যদি ক্যামেরা জুম করে দেখেন তাহলে দেখতে পাবেন পোস্তগুলো দেখতে ঠিক কাজু বাদামের মতন বা কিডনির মতন। এখন পোস্ত যেহেতু বিরাট দাম, সেই জন্য পোস্তে ভীষণ ভেজাল দিচ্ছে। আগের মতন আর পোস্ত অত টেস্টি হয় না, কিন্তু আপনারা যদি পোস্ত কেনার আগে এইভাবে দেখে নিয়ে কেনেন তাহলে আপনারা ঠকবেন না, আসল পোস্তই কিনতে পাবেন। পোস্ত কেনার আগে অবশ্যই দেখবেন। এবার আমি ধুদুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে গাটা প্রথমে চেঁচে নেব। ধুদুলের গাটা ভালোভাবে চেঁচে নিয়েই রান্না করা যায়। এর খোসা খুবই পাতলা হয়। আপনারা ইচ্ছে হলে বঁটির সাহায্যে খোসা ভালো করে ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু এইভাবে যদি আপনারা বঁটির সাহায্যে বা ছুরির সাহায্যে ভালো করে ঘষে নিয়ে করেন তাহলে টেস্ট খারাপ হবে না। খোসাগুলো ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এটা আমি পেছনের আর সামনের অংশ কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক যেভাবে ঝিঙে পোস্ত করে, ঝিঙে পোস্ত কাটার সময় যেভাবে ঝিঙে কাটা হয় ঠিক সেইভাবেই আমি তুরুল বা এই নেনুয়াটাকে কেটে নেব, কিন্তু তার আগে অবশ্যই ভালো করে খোসাগুলো বাদ দিয়ে দেব। এবার দুদিকের পেছনে আর সামনের অংশ কেটে বাদ দিয়ে দিলাম, মোটার অংশ কেটে বাদ দিয়ে তারপরে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এই সবজিটাকে দেখে একদমই নাক সিটকবেন না, খুবই উপকারী। শরীর ঠান্ডা হয়, ঝিঙের মতোই এর উপকার। কোষ্ঠকাঠিন্য থাকলে সেটাও সেরে যায়, যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। আর যেহেতু সবুজ সবজি চোখের পক্ষে ভালো, দাঁতের পক্ষে ভালো, হাড়ের পক্ষে ভালো, অবশ্যই আপনারা এই সবজিটা খাবেন। আর বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেন বাচ্চারাও দেখবেন খেয়ে নিয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপিটা যদি আপনারা বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত ধুরুলই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নেব। আর দুটো আলুও আমি ছোট ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, সেই আলুটাও ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, 4-5টা ছোট টুকরো আমি নারকেলের নিয়ে নিয়েছি। এই নারকেলটা কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর 3 চামচের মতন পোস্ত নেব, এই পোস্তটাও বেটে নেব। একসঙ্গে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে ফিরে এলাম, কড়াতে সর্ষে তেল দিলাম। সর্ষে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য হিং ফোড়ন দিলাম। হিংটা একটু খুব ভালোভাবে ভাজা করে নিয়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। আলুটা একটু ভাজা ভাজা করে নিলে রান্নাটা হতে বেশি সময় লাগবে না, খেতেও খুব ভালো হবে। আমি আলুটা একটু ঢাকা দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এইভাবে কষিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর ধুদুল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই নরম সবজি, ঝিঙের মতোই। সেই জন্য ধুদুলটা এই আলুর সঙ্গে পড়লে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। হাতে সময় কম থাকলে অবশ্যই একদিন এই রেসিপিটা বানাবেন। আর যদি আপনারা পোস্ত খেতে না চান তাহলে তিলও বেটে বা চার মগজ বেটেও এই রান্নাতে ব্যবহার করতে পারেন। একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তিল বা চার মগজেও টেস্টটা খেতে খুবই ভালো হয়। এবার কেটে রাখা নেনুয়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের এখানে এই সবজিটাকে নেনুয়া বলে, ধুদুল বলে, আপনাদের ওখানে কি বলে আপনারা অবশ্যই আমায় জানাবেন।
সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচের মতন দিলাম জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে ভালোভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনি স্বাদের ব্যালেন্স খুব ভালো আনে। যে কোনো রান্নাতেই আপনারা যদি সামান্য একটু চিনি দেন তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। এবার যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল বাটাটা। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আগে একটু লবণ দিয়েছিলাম সেজন্য বুঝে অল্প পরিমাণে লবণ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পোস্তটা দিয়ে তো দিয়েছি সেজন্য খুব বেশিক্ষণ কষাবো না, একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এতে আমি ছোট বাটির 1 বাটি মতন জল মেশাবো। জলটাও খুব বেশি দেব না, যাতে গা মাখা মাখা হয় সেই অনুযায়ী আমি জলটা দেব। সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়ে দিলাম, অল্প একটু ঝোল থাকবে সেই অনুপাতে জল দিলাম। তাছাড়া এই তুরুল বা এই ধুরুল থেকে একটু হলেও জল বেরোয়, ঝিঙের মতন এই সবজিটা থেকেও জল বেরোয়। চাপা দিয়ে আমি মিনিট 10-12 ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু ধুরুল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচের মতন ঘি মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন কেমন হয়েছে, দেখতে যত সুন্দর খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।